আজকে বুধবার, জিলকদ মাসের একদম শেষ তারিখ। আজকে বুধবারে জিলকদ মাসের একেবারে সর্বশেষ দিন। যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 5 বার যদি মন থেকে পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত কঠিন গোপন শক্ত গুনাহগুলোকেও ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। আজকে জিলকদ মাসের 29 তারিখ, একেবারে শেষ। আজকে মাগরিবের পর থেকে চাঁদ উঠে যাবে জিলহজ মাসের এমন গুরুত্বপূর্ণ দিনে, ফজিলতপূর্ণ দিনে দোয়াটি আপনি যখনই সুযোগ পাবেন আজকে দিনে বা রাতে বুধবারে পাঠ করবেন। জীবনে যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে সমস্ত গুনাহগুলো, টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ এবং গুনাহের দিকে তাকানোর গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই কানে জীবনে কত গুনাহের কথা শুনেছেন, গান বাজনা শুনেছেন, যতই গুনাহ কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গীবত, শিকায়েত, পরনিন্দা শুনেছেন, আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ এই কানের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। আপনার এই কানগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ এই কানের মধ্যে থাকবে না। এবং আপনার এই মুখে, জবানে জীবনে যত গুনাহের কথা বলেছেন, আপনার এই জবানে মুখে যত গুনাহের কথা বলেছেন, গুনাহ করেছেন, গীবত শিকায়েত করেছেন, আল্লাহর নাফরমানি এই জবানে করেছেন, সমস্ত জবানের গুনাহগুলোকেও আজকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ এই জবানে মুখে থাকবে না। এবং এই অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, গুনাহ হয়েছে, যত গুনাহ এই অন্তরে করেছেন সমস্ত গুনাহগুলো অন্তরের আজকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ অন্তরে থাকবে না। মোট কথা, আপনার অতীতের যত গুনাহের অধ্যায় আছে, পাহাড় পরিমাণ গুনাহ, আজকে জিলকদ মাসের একেবারে শেষ দিন বুধবারে পাঠ করার সঙ্গে সঙ্গেই আপনার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, যারা ঋণগ্রস্ত আছেন, যাদের টাকা নাই, পয়সা নাই, খুব সমস্যার মধ্যে আছেন, রিজিকে বরকত নাই, অনেকে আছেন আমাদেরকে বলেন, হুজুর আমরা প্রচুর ইনকাম করে মানুষ, ঘরের মধ্যে হাজবেন্ড, ছেলে সন্তান সবাই, কিন্তু বরকত পাচ্ছি না। আজকে বুধবারে জিলকদ মাসের শেষ দিনে নবীজির শিখানো ছোট্ট একটি পাওয়ারফুল রিজিক আসার, ধন সম্পদ আসার, ধনী হওয়ার ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ আপনাকে ধনী বানাবে, টাকা পয়সা দিবে, রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনি যদি ঋণগ্রস্ত হন, অভাবের মধ্যে থাকেন, রিজিকে বরকত পাচ্ছেন না, আজকে দোয়াটি মন থেকে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং অনেকে এমন আছেন যে হুজুর আমাদের মনের আশা পূরণ হয় না, আমরা অনেক দোয়া করেছি আল্লাহর কাছে, অনেক চেয়েছি, কিন্তু আমাদের মনের আশা কোনো রকমই পূরণ হচ্ছে না। আমি বলবো আজকে বুধবারে, যেহেতু এমন একটি দিন, জিলকদ মাস শেষ, আজকে এই বুধবারে যখনই সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়ুন, এরপর আল্লাহর কাছে হাত উঠান, মুনাজাত করুন আমার সঙ্গে একসঙ্গে। ইনশাআল্লাহ আল্লাহর রাসূল ওয়াদা করে বলেছেন, এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল আমলটি আপনি মনোযোগ সহকারে করুন এবং দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা,
আজকে বুধবার, খুবই গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ দিন, জিলকদ মাসের একেবারে শেষ দিন। জিলকদ মাস শেষ, মাগরিবের নামাজের পর থেকে জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, শুরু হয়ে যাবে জিলহজ মাস। আগামীকালকে জিলহজ মাসের 1 তারিখ বৃহস্পতিবার। এমন গুরুত্বপূর্ণ দিনে, ফজিলাতপূর্ণ দিনে বাড়াতে যখনই সুযোগ পাবেন মনোযোগ সহকারে আমলটি করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আপনি বলবেন, তাওবাতুন নাসুহা করবেন, আল্লাহর কাছে মন থেকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না। জিলহজ মাস থেকেই আজকে একেবারে পবিত্র করে দাও, যাতে জিলহজ মাসে নিষ্পাপ হয়ে কাটাতে পারি। আল্লাহু আকবার। জিলকদ মাস আজকে শেষ, আজকেই বুধবারেই তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না। আল্লাহ, প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আমি আর কখনো গুনাহ করব না। আমি গুনাহ করেছি, ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মনে প্রাণে বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি বলতে হবে। আল্লাহকে আপনি কথা দিতে হবে যে জীবনে যত গুনাহ করেছেন, ভুল করেছেন, এবং আর কখনো ভুল করবেন না, গুনাহ করবেন না। এই কথাটা আপনি আল্লাহকে দিয়ে তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন, তাহলে তাওবাতুন নাসুহা হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। চলুন তাহলে আমার সঙ্গে সর্বপ্রথম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি ছোট্ট দোয়া দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, এই দুরূদ শরীফটি যদি কোনো ব্যক্তি 5 বার পাঠ করতে পারে, আল্লাহর রাসূল নাম ধরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এবং 10টি রহমত একবার পাঠ করলে, 5 বার দুরূদ শরীফটি পাঠ করবে, 50টি রহমত আল্লাহ নাজিল করবে, 50টি গুনাহকে আল্লাহ ক্ষমা করবে, 50টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং আপনার যে গুনাহগুলো আছে আল্লাহ তাআলা আস্তে আস্তে ক্ষমা করতেই থাকবে। তাই অবশ্যই মন থেকে আপনি প্রথমে 5 বার নবীজির শানে দরুদ শরীফ পড়ুন, তারপরে ইনশাআল্লাহ আমরা জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়া পড়ব, ধনী হওয়ার দোয়া পড়ব, মনের আশা পূরণ হওয়ার দোয়া পড়ব, তারপরে মুনাজাত করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা 5 বার দুরূদ শরীফ পড়ি। এই ছোট্ট দুরূদ শরীফটা আমার সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, আমার সঙ্গে সঙ্গে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন।
আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার গুনাহগুলোকে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একেবারে নিষ্পাপ আপনাকে আল্লাহ করে দিবে সাথে সাথে। তো প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, গুনাহ করব না, তুমি আমাদেরকে নিষ্পাপ করে দাও। এই কথাটা মন থেকে আশা করে বলতে পেরেছেন। তারপরে আপনি এই দোয়াগুলো পাঠ করুন আমার সঙ্গে। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দরভাবে আপনি জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, খুব সমস্যার মধ্যে আছেন, রিজিকের সমস্যা, অভাব অনটন, আপনারা আমার সঙ্গে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। এই দোয়াটি যারাই পাঠ করেছে তারাই ধনী হয়েছে। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিয়েছে, রিজিকের দরজা আল্লাহ খুলে দিয়েছে। তাই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট নবীজির শেখানো ধনী হওয়ার দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আবারও আমার সঙ্গে সঙ্গে পড়ুন এই ছোট্ট দোয়াটা, ধনী হওয়ার দোয়া এটি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। যাদের মনের আশা পূরণ হয় না, আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে 100% আপনার মনের আশা পূরণ হবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব। আপনার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আছে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা তাই আপনাকে দিয়ে দিবে। তাই প্রথমে 5 বার দুরূদ শরীফ পড়ুন, ছোট্ট দুরূদ শরীফটা, এরপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, কি প্রয়োজন আল্লাহর কাছে বলুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র বুধবার দিন, শ্রেষ্ঠ দিন, ফজিলাতপূর্ণ দিন, জিলকদ মাসের সর্বশেষ দিন। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা আজকে ফজিলাতপূর্ণ আমলটি করেছে, আল্লাহ তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুণ আমরা করেছি, যারা হাত উঠিয়েছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, রিজিকের মধ্যে বরকত নাই, টাকা পয়সা আসে শেষ হয়ে যায়, ও আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও, ধন সম্পদ দাও, রিজিক দাও, ও আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও। যারাই ইনকাম করে ঘরের মধ্যে, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ অভাব অনটন দূর করে দাও, গরিব অসহায়দেরকে দান করতে পারে, মক্কা মদিনায় যেতে পারে, আল্লাহ এই জন্য তুমি ধন সম্পদ দাও। আয় আল্লাহ সবার পরিবেশকে সুন্দর করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না, আমরা যারা হাত উঠিয়েছি, আল্লাহ সবার মনের আশাগুলোকে পূরণ করে দাও, নেক আশাগুলো, আল্লাহ মনের ব্যথাগুলো দূর করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা, যে আকাঙ্ক্ষা, আল্লাহ পূরণ করে দাও। ও আল্লাহ, অনেক মহিলা মা বোনেরা পরিবার সংসারের মধ্যে দুঃখে কষ্টে আছে, আল্লাহ তুমি তো জানো কি প্রয়োজন। আল্লাহ প্রত্যেকটা মহিলা মা বোনদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। যে মহিলা মা বোনদের স্বামী হাজবেন্ড কথা শোনে না, নামাজ পড়ে না, দিনের পথে চলে না, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, নামাজিওয়ালা বানাও, দিনের পথে চলাও, সংসারের প্রতি মায়া মহাব্বত মনের মধ্যে ঢুকিয়ে দাও। আল্লাহ যেই ছেলে সন্তানরা বাবা মার কথা শোনে না, ঠিক মতো পড়াশোনা করে না, আল্লাহ ছেলে সন্তানদেরকে বাবা মার কথা শোনার তৌফিক দান করে দাও, পড়াশোনা করার তৌফিক দাও, মাতার জেহান শক্তিকে বাড়িয়ে দাও। আল্লাহ যত বিপদ আপদের মধ্যে আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা পড়ে আছে, আমরা যারা হাত উঠিয়েছি, সবার বিপদ আপদ বালা মুসিবত পরিবার সংসার থেকে দূর করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করে দাও, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে করার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা যারা আজকে জিলকদ মাসের সর্বশেষ দিন বুধবারের আমলটি করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, শত্রু থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকেও আপনাদেরকে আল্লাহ হেফাজত করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যেই সমস্ত মহিলা মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও, ধনী বানাও এবং জীবনে একবার মহিলা মা বোনদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।